অনুরাধাস কিচেনে সবাইকে নমস্কার এবং স্বাগত। পুলি পিঠা গ্রাম বাংলার খুব ঐতিহ্যবাহী একটি পিঠা। শীতকালে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আজ তৈরি করছি সুজির পুরভরা পুলি পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শুরুতেই আমি ময়দার ময়ান তৈরি করে নেব। 1 বাটি ময়দা, সেই সাথে অল্প লবণ এবং 4 চা চামচের মতো তেল দিয়েছি। ময়দার সাথে তেল ও লবণ ভালো করে ডলে ডলে মেশানোর পর সামান্য করে জল দিচ্ছি। একেবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলেই মাখাতে সুবিধা হয়। লুচি বা রুটি তৈরি করার জন্য যেরকম ময়ান করা হয় ঠিক সেরকমই ময়ান করে রেখেছি এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তাতে লুচি খুব মচমচে হবে, খেতেও নরম হবে। এই ফাঁকে আমি সুজির পুর তৈরি করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়েছি, সেই সাথে ছোট 1 বাটি সুজি হালকা নেড়ে চেড়ে তাতে অল্প করে লবণ দিয়েছি। 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নেওয়ার পর ছোট 1 কাপ জল দিয়েছি, সেই সাথে সুজির সমপরিমাণ ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি। চিনির পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন যারা বেশি মিষ্টি পছন্দ করেন। জল দেওয়ার সময় চুলার আঁচ একদম কম রেখেছি যাতে সুজিটা সহজে শুকিয়ে না যায়, আর বারবার চামিচ বা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সুজি গায়ে দলা না পাকে। হালকা আঁচে নেড়ে চেড়ে দেওয়ার ফলে সুজির গায়ের জল অনেকটা শুকিয়ে এসেছে, পুরো প্রায় তৈরি। এবার নামিয়ে রাখবো। পুর ঠান্ডা হতে একটু সময় লাগবে। এই ফাঁকে আমি লুচিগুলো বেলে নেব। লুচি বেলে নেওয়ার পর প্রত্যেকটা লুচির ভিতরে নির্দিষ্ট পরিমাণে পুর ভরে দিয়েছি এবং পুলি পিঠার মুখগুলো খুব ভালো করে আটকে দিতে হবে। প্রয়োজনে সামান্য জলও নেওয়া যেতে পারে। 2 থেকে 3 বার টিপে টিপে মুখটা ভালো করে আটকে নেওয়ার পর হালকা ডিজাইন তৈরি করে নেওয়া যায়। আর যারা ছাঁচ দিয়ে তৈরি করতে চান ছাঁচও ব্যবহার করতে পারেন। একইভাবে আমি বাকি পুলিগুলো তৈরি করে নিচ্ছি। ছোট 1 বাটি ময়দা ও সুজি দিয়ে 12টি পুলি পিঠা তৈরি হয়েছে। এবার পুলি ভেজে নেব। কড়াইতে 250 গ্রাম তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এবার চুলার আঁচটা কমিয়ে রেখেছি। পুলি ভাজার সময় চুলার আঁচ কম রাখলে পুলিগুলো ভাজতে সুবিধা হয়, কালারটাও খুব সুন্দর হয়। এক পাশ ভাজা হয়ে আসলে অন্য পাশও উল্টে দিতে হবে। আর যে অংশটা তেলের দিকে লাগে না সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সব দিকটাই সুন্দর ভাজা হয়ে আসে। ভিন্ন স্বাদের এই সুজির পুলি পিঠা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না, আবার খেতেও ভিন্ন স্বাদ। হালকা আঁচে এভাবে বাকি পুলিগুলোও ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল সুজির পুরভরা পুলি পিঠা। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আবারও দেখা হবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।